বন্ধুরা, আবার ফিরে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে আপনাদের করে দেখাবো পটলের দোরমা। পটলের দোরমা করার জন্য প্রথমে আমি পটলের ভিতরে যে দানাগুলো থাকে সেই দানাগুলোকে একটা চামচের মাধ্যমে বের করে নেব, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। প্রত্যেকটা পটল থেকে দানাগুলোকে এইভাবে বের করে নেব। পটলের ভিতরটা এরকম ফাঁকা হয়ে গেছে। এইভাবে একে একে সব পটলগুলোর থেকে দানা বের করে নেব। পটলের দানা আমার বের করানো হয়ে গেছে। এবার পটলের ভিতরের যে দানাগুলো ছিল সেগুলোকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একটা সিদ্ধ করে রাখা আলু। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি, স্বাদ মতো নুন, কিছুটা পরিমাণ হলুদ, কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো। এগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ঘি। ঘিটা গলে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা, হাফ চামচ লঙ্কা বাটা। এগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দেবো পটলে যে দানাগুলো বেটে রেখেছিলাম সেই দানাগুলোর পেস্ট। পেস্টটা দেওয়া হয়ে গেছে। এবারে মশলার সাথে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো পনিরটাকে একটু ম্যাশ করে। এবারে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গরম মশলা, এক চামচ ঘি। এটা আমার প্রায় হয়ে এসছে পুরটা। এবারে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ খোয়া ক্ষীর আর জায়ফল গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমার পুরটা রেডি হয়ে গেছে, ঠিক এইরকম দেখতে হয়েছে। এবারে পুরটাকে পটলের মধ্যে একে একে ভরে নেব। ঠিক এইভাবে পটলের মধ্যে পুরগুলো ভরব। খেতে খুব সুস্বাদু হয়। এটা আমি এর আগেও বানিয়েছিলাম, তার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এইভাবে একে একে পটলের পুরগুলো ভরে নেব। পটলের পিছনে যে কেটে রেখেছিলাম সেটাকে এইভাবে দিয়ে একটা স্টিকের মাধ্যমে আটকে দেবো। এইভাবে প্রত্যেকটা পটল আমার পুর ভরা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা হালকা গরম হবে। এর মধ্যে এবারে দিয়ে দেবো আস্তে করে পটলগুলো। তেলটা বেশি গরম হওয়া যাবে না, তাহলে পটলের ভিতরে যে পুরগুলো থাকবে সেগুলোকে আস্তে আস্তে বেরিয়ে যাবে বেশি গরম তেল হলে। এইভাবে একে একে আমি পটলগুলো দিয়ে দেবো। সব পটল আমার দেওয়া হয়ে গেছে। দু পিঠ ভালো করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা আর দুটো এলাচ ফোড়ন দিয়ে এটাকে এবার তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব।
এবারে এদিকে একটা পেস্ট তৈরি করব। তার জন্য দিয়ে দিয়েছি 1 চামচ চাল মগজ, কিছুটা পরিমাণ পোস্ত আর কয়েকটা কাজু বাদাম। এগুলোকে একটা পেস্ট করে নেব। এবারে এদিকে আমার এলাচ ফোড়ন দেওয়া তেলটা গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর একটা টমেটো পিউরি। এবারে এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। একদম লো ফ্লেমে এটা করতে হবে, তাহলে মশলাগুলোর টেস্টটা ভালো থাকবে। এবারে দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজু, চালমগজ আর পোস্ত বাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে মেশাতে থাকবো। এবারে যে পেস্টটা করেছিলাম সেই পেস্টের মিক্সিতে জল দিয়ে সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে এটাকে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো টক দই, এর মধ্যে দিয়ে দেবো জায়ফল আর খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মেশাতে থাকবো। নুন মিষ্টি একদম স্বাদ মতন হয়েছে। মশলা আমার রেডি হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ চিনি। এবারে পটলগুলো দিয়ে দিয়েছি, ঝোল আমার ফুটতে শুরু করে দিয়েছে, পটলও সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা। গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এই আমার তৈরি হয়ে গেছে পটলের দোলনা। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।